আজকে রেসিপিতে আছে চিকেন কাটলেট। তাই এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। কাঁচা লঙ্কা আছে, এটা ঝালটা আপনাদের প্রয়োজন মতো নেবেন। লেবু লাগবে, লেবুটা অর্ধেক নেব, 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চির একটু কম আছে আদা, আর 12 কোয়ার মতো রসুন আছে, 1 মুঠো ধনেপাতা, একটা পেঁয়াজ আছে, একটা ডিম। এখানে এই চামচটা 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা রেখেছি, এটা একটা ব্যাটার করব। এখানে আছে বিস্কুট গুঁড়ো, আর এখানে পাউরুটি মানে ব্রেড লাগবে 2 পিস। আচ্ছা, এটা আমি একটু ছোট করে কেটে তারপর দেখাচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যেই আমি দিয়ে দেবো ধনেপাতা, একই সঙ্গে পেস্ট করে নেব, তাহলে আমাদের বানাতেও সুবিধা, সময়টাও কম লাগবে। ঝালটা কিন্তু যে যার প্রয়োজন মতো দেবেন। আমি এখানে 6টা দিলাম, কারণ ঝাল বেশি দিলে এখানে আমার আপত্তি আছে, ক্যামেরাম্যানের ঝাল খেতে পারে না। রসুন দিলাম, এটা ছোট কোয়া বলে এখানে 12 কোয়ার মতো আছে। এখানে দিলাম আদা, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেব। সবকিছু একসাথে পেস্ট করে নেব, তাহলে সময়টা কম লাগবে। আচ্ছা, এখানে লেবু নিয়েছি আমি, লেবুর রস দিয়ে দেবো অর্ধেকটা, লেবুটা খুব বড়। অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু আগে একটু ঘুরিয়ে নেব, হ্যাঁ, তারপরে বাকি এই যে ডিমটা আর 2টো ব্রেড এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের সাথে সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটা যেহেতু ভর্তি হয়ে এসছে, আমি কিছুটা পেস্ট বের করে নেব। এবার এর মধ্যে আমি ডিম আর 2 পিস পাউরুটি দিয়ে দেব। এই পাউরুটিটা দিলে কি হবে, বাইন্ডিং এর কাজ হবে। আর এখানে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব। এটা খুব ভালোভাবে পেস্ট করে নেবো। আবারও সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছি, এটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই পেস্টটার মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা পেস্টের সময় দিয়ে দিলেও হতো, তো এটা আমার মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সাদা তেল। এবার এটা খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। যেহেতু এটা বাইন্ডিংটা ঠিক মতো হয়নি, সেই জন্য আমি এখানে বিস্কুট গুঁড়ো একটু অ্যাড করব, যাতে আমাদের কাটলেট গুলো বানাতে সুবিধা হয়। 2 চামচ যতটা লাগে আর এটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে 4 চামচ মতো বিস্কুট গুঁড়ো আমার লেগেছে। আমি এখানে বিস্কুট গুঁড়ো নিয়েছি, আপনারা এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। আচ্ছা, এ থেকে আমি কাটলেট গুলো যে বানাবো, যেন বল মতো একটু বানিয়ে নিচ্ছি, মানে যতটা বড় করব সেই অনুযায়ী বলটা বানিয়ে নেব। কয়েকটাকে বানিয়ে নিই। এখানে আমি কাটলেট যে বানাবো তার বলগুলো এরকম বানিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়েছিলাম এখানে, সেটাই আমি একটু গোলমরিচ গুলো দিয়ে দেবো, আর একটু সাদা লবণ দিয়ে দেবো, বিট লবণ না, এমনি লবণ। আর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে মানে বিস্কুট গুঁড়োর মধ্যেও আমি অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম, আর একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, তাহলে টেস্টটা খুব ভালো আসবে।
এটা একটু ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব, মানে এটা ঘোল বানিয়ে নেব। এটা খুব ঘন হবে না বা পাতলাও হবে না। ব্যাটারটা আমাদের বানানো হয়ে গেছে। এবার এখান থেকে নিয়ে কাটলেটের শেপ দেব। আপনারা চাইলে যদি হাতে মনে হয় লেগে যাচ্ছে তাহলে একটু তেল বুলিয়ে নেবেন হাতে। খুব একটা মোটা করবেন না, একটু পাতলা করবেন। আপনারা শেপটা যেমন খুশি চৌকো করতে পারেন বা ডিম্বাকৃত করতে পারেন, আপনাদের যেটা পছন্দ সেটাই করবেন। এটা শেষে একবার শেপ দিয়ে দেব, দেখতে ভালো লাগে। এইভাবে এই গোলার মধ্যে ডোবাবো। তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এটা আমার ঘরে বানানো বিস্কুট গুঁড়ো, মানে নেরো বিস্কুট যেটা বলে বা টোস্ট বিস্কুট, যে কোনো একটা বিস্কুট কিনে সেটা মিক্সিং মেশিনে গুঁড়ো করে নেবেন। আর এই কাটলেট কিন্তু ডবল কোট করলে তবে বেশ মুচমুচে হবে। এটা আমি আবার একবার গোলার মধ্যে দেব। এইভাবে কাটলেট গুলো করে নেব। আর যদি দেখেন যে দুদিকটা অসমান লাগছে তাহলে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেবেন, তাহলে দেখতে হবে না। ব্যাস হয়ে গেল আমাদের একটা কাটলেট। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। কাটলেট গুলো এখানে বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে বানানো হয়েছে। ছুরি দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে যদি তেল গরম করে নেওয়া যায় তাহলে কাটলেটটা কিন্তু ভাঙবে না। এই কাটলেট এইসব ভাজার সময় তেলটা যদি ভালোভাবে গরম হয় খুব ভালোভাবে ভাজাটা হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো। করার আগেই আমি উল্টে দিয়েছি, এই দেখুন এক পিঠ উল্টে দিয়েছি। দেখুন কাটলেট গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য এই পর্যাতেই আমরা তুলে নিচ্ছি। চিকেন কাটলেট। আর এই চিকেন কাটলেটটা 1 বছর আগে আমার দেখানো হয়ে গিয়েছিল, কিন্তু ক্যামেরাম্যানের রিকোয়েস্টে আরেকবার দেখানো হলো। যদি এই রেসিপিটা ভালো লাগে আপনাদের, অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।